এক্সাম রুম ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা গ্রুপ সি এর ম্যাথের যে পিওয়াইকিউ রয়েছে 2017 সালে যে আমাদের গ্রুপ সি হয়েছিল সেটার ম্যাথের যে 15টা কোশ্চেন রয়েছে সেটা সম্পর্কে আজকে আমরা ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। তো এখানে দেখো কোশ্চেনে বলেছে 500 টাকার ওপর 40% ছাড় এবং 500 টাকার ওপর পরপর 36% এবং 4% ছাড়ের পার্থক্য হলো কত। দেখো কোশ্চেনে বলেছে, তো দেখো প্রথম কোশ্চেনে বলেছে, দেখো 500 টাকার ওপর 40% ছাড় এবং 500 টাকার ওপর পরপর 36% এবং 4% ছাড়ের পার্থক্য হলো। মানে কোশ্চেনে বলেছে আমরা যে 500 টাকার ওপরে 40% ছাড় যতটা পাচ্ছি এবং তারপরে 500 টাকার ওপরে যে 36 আর 4% ছাড় হচ্ছে, তাহলে দুটো ছাড়ের পার্থক্য কত টাকা সেটা জিজ্ঞেস করেছে আমাদেরকে। ঠিক আছে, তো এখানে দেখো পরপর লেখা আছে। যখনই তুমি কোশ্চেনে পরপর জিনিসটা দেখতে পারবে, পরপর 40% এবং 45%, এখানে যেমন কোশ্চেনে রয়েছে 36% এবং 4%, তখনই একটা সূত্রর কথা ভাববে নাও, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই 100। ঠিক আছে, এবার দেখো এখানে আমাদের ছাড় বলা হচ্ছে, মানে ডিসকাউন্ট বলা হয়েছে। ডিসকাউন্ট মানে আমাদেরকে কমে দেওয়া হচ্ছে, মানে এখানে দেখো এক্স ইকুয়ালস টু -36% এবং ওয়াই ইকুয়ালস টু কত বলা হয়েছে, -4%। এবার এখানে পুট করব, দেখো এখানে পার্সেন্টেজ হবে। পুট করার পর দেখো এক্স হচ্ছে -36% এবং ওয়াই হচ্ছে -4 প্লাস এক্স ওয়াই মানে 36 ইন্টু 4 ডিভাইডেড বাই কত বলো, 100, এটার পার্সেন্টেজ। ঠিক আছে, তারপরে দেখো তো কত হবে, -40% প্লাস এটা গুণ করলে হচ্ছে 144 ডিভাইডেড বাই 100, এটার পার্সেন্টেজ হচ্ছে। ঠিক আছে, তারপরে দেখো কি হচ্ছে, -40 প্লাস এটাকে যদি আমি দশমিকে কনভার্ট করি তাহলে হচ্ছে 1.44%। তো আলটিমেটলি কত হচ্ছে, এটা তো আলটিমেটলি পার্সেন্টেজ ছিল। ঠিক আছে, এটাকে বিয়োগ করলে আমরা কত পাবো, দেখো 38.56%, এতটা পাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো এখানে তো আমরা 40% ছাড় পেয়েছিলাম আর এখানে আমরা টোটাল ছাড় পাচ্ছি 38.56%, মানে কত পার্সেন্ট কম ছাড় পাচ্ছি দেখো। তাহলে বিয়োগ করব 40 মাইনাস 38.56, ঠিক আছে, এত পার্সেন্ট। তাহলে কত আসবে বলো তো, দেখো 1.44% আসছে। দেখো এটাকে বিয়োগ করার পর এটা আসছে। ঠিক আছে, তাহলে বলো 1.44 যে আসছে সেটা কত টাকার মধ্যে, এটা পার্সেন্টেজ, তাই পার্সেন্টেজকে হটানোর জন্য আমরা নিচে 100 নিয়ে আসবো এবং 500 টাকার, যেহেতু বলেছে আমাদেরকে 500 টাকার ওপরে হবে কত, তাই 500 দিয়ে গুণ করছি। তাহলে কত হবে, 5 গেল, মানে 7.20, মানে আমাদের ছাড়ের পার্থক্য হবে 7.20, মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আরেকটা ভাবে তোমরা করতে পারো, দেখো এখানে আমরা -40 প্লাস 144 ডিভাইডেড বাই 100 এসছে। ঠিক আছে, মানে এখানেও 40% আছে, এখানেও 40% ছাড় আছে, মানে দুটো ছাড় ক্যান্সেল হয়ে গেল, বাঁচলো কত আমার 1.44। ঠিক আছে, 1.44 পার্সেন্ট ছিল, তাই ওটাকে হটানোর জন্য আমরা নিচে 100 নিয়ে নিলাম এবং দেখো 500 টাকার মধ্যে কত ছাড় টোটাল আছে। তো দেখো কেমন করে হিসাব করবো এবার, 7.20, যেহেতু শূন্য শূন্য কেটে গেল। ঠিক আছে, বোঝা গেল, খুবই সোজা একটা কোশ্চেন ছিল। এই কোশ্চেনটা দেখো, 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে, আরও যদি দুটি মেশিন বসানো হয় ওই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কত সময় লাগবে জিজ্ঞেস করেছে। ঠিক আছে, তো তোমরা আগে দেখো, প্রথমে ছিল 16টি মেশিন, আরও দুটি যোগ করলাম। ঠিক আছে, তাহলে কত হলো মেশিন, 18টি। তাহলে প্রথমে ছিল এটা 16টি মেশিন, পরে হলো 18টি মেশিন, এই দুটো মাথায় রাখবে। আর দেখো যখনই তুমি এই জন, দিন, সময়, কার্য এইসবের অঙ্ক করবে তখন একটা ফর্মুলা মাথায় রাখবে, সেটা হচ্ছে, দেখো আমি বলে দিচ্ছি, এটা ফর্মুলাটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা, এইচ এম ডি ডিভাইডেড বাই ডব্লিউ ওয়ান
ইকুয়ালস টু, দাঁড়াও সবগুলো বলে দিচ্ছি কোনটাকে কি বলে। একবার এটা মনে রাখো, তোমাদের অনেক অঙ্ক আরামসে হয়ে যাবে, ঠিক আছে। ডিভাইডেড বাই W2। এখানে দেখো এইচ, এইচ মানে হচ্ছে আওয়ার, আওয়ার মানে হচ্ছে ঘন্টা, ঠিক আছে। এম মানে কি বলো, এম মানে হচ্ছে ম্যান, ম্যান মানে হচ্ছে ম্যান পাওয়ার, মানুষ, ঠিক আছে। আর ডি মানে হচ্ছে ডে, যদি ঘন্টা দিয়ে না থাকে, ডে দেওয়া থাকে, তাহলে ডে বসাবে, ঠিক আছে। আর ডব্লু মানে হচ্ছে ওয়ার্ক, ওয়ার্ক মানে হচ্ছে কাজ, ঠিক আছে। এবার দেখো যেটা এখানে দেওয়া থাকবে, যেমন H M D/W, কোশ্চেনে যেটা দেওয়া থাকবে না সেটার ভ্যালু অন নিয়ে নেবে, ঠিক আছে। এবার দেখো যেমন এই কোশ্চেনটাই বলা হয়েছে, 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে। মানে আমার দিন মানে ডে, ডি অন কত বলা আছে, ডি অন বলা আছে 27, ঠিক আছে। আর কি বলা আছে, 16টি মেশিন, মানে এখানে ম্যান পাওয়ার 16, ঠিক আছে। এখানে আমরা ম্যান পাওয়ার কত দিচ্ছি, 16টি, ঠিক আছে। আর কতটি যন্ত্রাংশ তৈরি করবে, মানে কাজ কতটি করছে, 1000টি যন্ত্রাংশ তৈরি করছে, মানে কাজ হচ্ছে W1 ইকুয়ালস টু 1000, ঠিক আছে। আর আমাদের বার করতে বলেছে, দেখো আরও দুটি মেশিন বসানো হলো, মানে ধরো প্রথমে দুজন মানুষ একটা জমিতে কাজ করতো, আরও দুজন মানুষকে নিয়ে আসা হলো, মানে 4জন মানুষ, মানে ম্যান পাওয়ার হচ্ছে ওটা, ঠিক আছে। মানে M2 কত হচ্ছে, প্রথমে 16 ছিল প্লাস 2, তাহলে কত হলো গো, 18, ঠিক আছে। তাহলে ওই একই সংখ্যক যন্ত্রাংশ, মানে কাজ কিন্তু ওই একই সংখ্যা করছে, মানে হাজারটি যন্ত্রাংশ তৈরি করছে, তাহলে আমাদেরকে টাইম মানে ডে কত সেটা জিজ্ঞেস করেছে, ঠিক আছে। আমি লিখে লিখে করছি তাই বড় হচ্ছে, কিন্তু এটা এক লাইনেই হয়ে যাবে। দেখো এবার ইকুয়েশন যে অন আছে, এটাকে ইকুয়েশন অন দিলাম, এখানে মানগুলো শুধু পুট করব। দেখো দিয়ে M1 এর ভ্যালু, দেখো M1 এর ভ্যালু 16, এখানে 16 পুট করব, 16 ইন্টু দেখো D1 এর ভ্যালু বলেছে 27, 27 পুট করলাম, নিচে দেখো 1000, ঠিক আছে, ইকুয়ালস টু কত দেবো আমরা, M2 এর ভ্যালু কত বলেছে 18, এবং দেখো কতদিন সময় লাগবে সেটাকে আমরা এক্স নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এবং নিচে আসবে 1000, ঠিক আছে। এবার দেখো তো 1000 1000 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখান থেকে দেখো 3 দিয়ে কাটলাম, 3 6 18, এটা কাটলাম 3 দিয়ে, 3 9 27, ঠিক আছে। এটা কাটলাম 3 দিয়ে, 3 দুগুণা 6, এটা কাটলাম 3 দিয়ে, 3 তিরিক্ষে 9, এটা কাটলাম 2 আর 16তে কেটে দিলাম, কত হবে 8, মানে আমার x সমান কত বেরিয়েছে, x সমান 3 8 24 বেরোলো, ঠিক আছে। তাহলে জিজ্ঞেস করছে ওই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে সময় কতদিন কম লাগবে, ভালো করে দেখো কতদিন কম লাগবে। দেখো এটা আমরা বার করলাম যখন আমরা আরও দুটি মেশিন বসালাম, মানে 24 দিন, আর প্রথমে লাগছিল কতদিন, প্রথমে দেখো আমার 27 দিন সময় লাগছিল, এখন লাগছে 24 দিন, তাহলে কতদিন সময় কম লাগবে, দেখো তো 27 মাইনাস 24 মানে 3 দিন, 3 দিন সময় কম লাগবে। তো কারেক্ট অ্যান্সার কত গো, অপশন এ। এই কোশ্চেনটা দেখো খুবই ইম্পর্টেন্ট, 5টি ঘন্টা একসাথে বাজবার পর যথাক্রমে 9 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ড বিরতিতে বাজলো। প্রথমে একসাথে বাজার পর 1 ঘন্টায় সেগুলি কতবার একসাথে বাজবে, মানে একটা ঘন্টা এত সেকেন্ড পর পর বাজছে, ঠিক আছে। এবং প্রথমে যখন তারা একসঙ্গে বাজলো, আবার 1 ঘন্টার মধ্যে তারা কতবার বাজবে সেটাই জিজ্ঞেস করা হয়েছে, ঠিক। তাহলে এটাকে আমরা কেমন করে বার করব, এটাকে আমরা লসাগু করে বার করব, যেহেতু আমাদেরকে কমন জিনিস চাই, এই জন্য লসাগু বার করব। দেখো তো লসাগু, দেখো 9 4 10 এবং 8-এর লসাগু কত গো, লসাগু বার করো, 2 দিয়ে যাই, 9 থাকলো, 2 থাকলো, 5 থাকলো, 4 থাকলো, আবার আরেকবার 2 দিয়ে পাঠাই, 2 দিয়ে 9 1 5 এবং 2, ঠিক আছে। তাহলে গুণ করো, দেখো 2 আর 2 4, 4 9 36, 36 দুগুণা 72, 72কে 5 দিয়ে গুণ করো, 72কে 5 দিয়ে গুণ করো, 5 দুগুণা 10, 0 হাতে থাকলো 1, এবং 5 7 35 36, মানে 360 সেকেন্ড, যেহেতু এগুলো সব সেকেন্ডে আছে তাই 360 সেকেন্ড। তো 360 সেকেন্ড মানে কত মিনিট, 360 সেকেন্ড মানে মিনিট কত বলো তো, 360 সেকেন্ড 1 মিনিট সমান যেহেতু 60 সেকেন্ড হয়, ঠিক আছে, তাই 360 সেকেন্ড সমান কত মিনিট, 60 দিয়ে ভাগ করব, মানে হচ্ছে 6 মিনিট।
ঠিক আছে, তাহলে তো 6 মিনিট পর পর ঘন্টাগুলো একসাথে বাজবে। ঠিক আছে, এবার বলেছে 1 ঘন্টায় কতবার বাজবে। তো দেখো, 6 মিনিট পর পর বাজছে, 1 ঘন্টা মানে কত, 1 আওয়ার। 1 আওয়ার সমান 60 মিনিট। ঠিক আছে, এবার দেখো তো, 6 মিনিটে একবার বাজছে মানে 60 মিনিটে কত, তো ভাগ করব আমরা, 60 মিনিটে 10 বার বাজছে। ঠিক আছে, কিন্তু দেখো ভালো করে আরেকবার পড়ো শেষ লাইনটা, প্রথম একসাথে বাজার পর, মানে প্রথমে একবার বেজে গেছে, মানে আমার টোটাল হচ্ছে 10 বার বেজেছে, কিন্তু প্রথমে একবার তো বেজে গেছে, তো 10 - 1 মানে বাকি বাজবে 9 বার। কারণ মাইনাস কেন করলাম, কারণ দেখো এখানে বলা আছে একসাথে বাজার পর, প্রথমে একসাথে বাজার পর 1 ঘন্টায় সেগুলো কতবার একসাথে বাজবে, তাই কারেক্ট অ্যান্সার হবে দেখো তো অপশন ডি 9। এই কোশ্চেনটা দেখো, একটি অংশীদারি ব্যবসায় এ 1200 টাকা 5 মাসের জন্য এবং বি 750 টাকা 4 মাসের জন্য দেয়। যদি ওই ব্যবসায় 450 টাকা লাভ হয় তবে এ ও বি এর প্রাপ্য লাভের অনুপাত কত। দেখো এখানে আমরা প্রফিট বার করব। ঠিক আছে, প্রফিট ইকুয়ালস টু কত, সি ইন্টু টি, আমরা এটা জানি। এখানে প্রফিট মানে টোটাল লাভ, টি মানে হচ্ছে টাইম, এবং সি মানে আমরা টোটাল কত টাকা লাগিয়েছি। ঠিক আছে, তো এখানে দেখো একটা পার্সন এ আছে আর একটা পার্সন আছে বি। ঠিক আছে, আমাকে চেয়েছে কি, অনুপাত চেয়েছে। ঠিক আছে, তো দেখো 1200 টাকার প্রথম ব্যক্তি এ ব্যক্তি 1200 টাকা খাটিয়েছে 5 মাসের জন্য, এবং দ্বিতীয় ব্যক্তি 750 টাকা খাটিয়েছে 4 মাসের জন্য। তো এটার আমরা অনুপাত নিয়ে নেব। তো দেখো কেমন করে হয়, 5 × 12 = 60, মানে 6000 হচ্ছে এখানে, এবং এখানে হচ্ছে কত, 3000। তো শূন্য শূন্য কেটে গেল। ঠিক আছে, 3 × 2 = 6, মানে আমার কারেক্ট অ্যান্সার আসছে কত, 2:1। ঠিক আছে, আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে 2:1। খুবই একটা সোজা অঙ্ক ছিল এটা। দেখো এই অঙ্কটা, দেখো এই অঙ্কটা আমি এক্স, এরপরে দেখো এই অঙ্কটা দেখো, একটি দ্রব্যের ওপর পরপর 10%, 20% এবং 30% ছাড়ের সমতুল্য ছাড় হলো। দেখো আমি যখনই বললাম, কি বললাম, আমি বললাম পরপর যখনই দেখবে এই ফর্মুলাটার কথা মাথায় রাখবে, কোনটা, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই 100। দেখো অলরেডি গ্রুপ সিতে 2017তেই এই ফর্মুলা রিলেটেড দুটো অঙ্ক পেয়ে গেলে। ঠিক আছে, তো দেখো পর পর বলা বলা হয়েছে, তো এখানে দেখো 10%, 20% এই দুটোর ছাড় প্রথমে নিব, একসঙ্গে তিনটে আমরা করতে পারবো না, প্রথমে 10 নিলাম দিয়ে 20 নিলাম। আর এখানে বলা হয়েছে ছাড়, ছাড় বললে আমি কি বললাম, মাইনাস হবে। তো দেখো এক্স কত নিব, এক্স -10, ওয়াই কত, একসাথে বলো, ওয়াই হচ্ছে -20। এবার এখানে মান পুট করব, দেখো তো কত হচ্ছে, এক্স হচ্ছে -10, ওয়াই হচ্ছে -20, প্লাস, এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তাই এখানে প্লাসই আলটিমেটলি থাকছে। দেখো ফর্মুলাতে প্লাস আছে, আর এক্স এর সঙ্গে ওয়াই গুণ করলে 10 × 20 কত হয়, 200 হয়, কিন্তু এরও মাইনাস সাইন এরও মাইনাস সাইন, তাই প্লাস হয়ে গেল। আর নিচে কত হবে, 100, এখানে হবে পার্সেন্টেজ। ঠিক আছে, এবার দেখো -30 প্লাস, এখানে কত হবে, 100কে 200 দিয়ে কাটলে কত হয়, 2 হয়, এখানে হবে 2, এটা পার্সেন্টেজ, ইকুয়ালস টু কত হচ্ছে বলো, একসাথে বলো, 28%। বুঝতে পারলে, তাহলে আমাদের আসলো 28%। আর এখানে দেখো 30% আছে। এবার এই দুটো 28 আর 30 পর পর ছাড় কত হচ্ছে এটা বার করবো। দেখো এক্স এর মান এখানে আবার কত হচ্ছে, এক্স এর মান হচ্ছে -28, এখানে দেখো মাইনাস আসবে, -30 + 2 মানে -28। ঠিক আছে, ওয়াই এর মান কত হচ্ছে, ওয়াই এর মান দেখো 30%, মানে -30, যেহেতু ছাড় বলেছে। এবার দেখো এই ফর্মুলাটা লাগিয়ে আবার এটাকে সলভ করব। এক্স এর মান কত, -28, ওয়াই এর মান -30, এখানে প্লাস সাইন হবে, এখানে হবে 30 ইন্টু 28 ডিভাইডেড বাই কত হবে, একসাথে বলো 100, আর এখানে হবে পার্সেন্টেজ। ঠিক আছে, এবার এটাকে -30 -28, এটা করলে কত হবে, 58 হচ্ছে। ঠিক আছে, 58% হচ্ছে, প্লাস দেখো 30 ইন্টু 28 ডিভাইডেড বাই 100 আছে, মানে এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে দিলাম। 28কে 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 28কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 84। হ্যাঁ, আর নিচে 10 আছে, 10 বসিয়ে দিলাম, এটার পার্সেন্টেজ। ঠিক আছে, এটাকে আমরা ভাঙছি না, কারণ বলে দিচ্ছি পরের লাইনে। দেখো তারপরে 58 আছে, 58 বসিয়ে দিলাম। দেখো 10, মানে এখানে একটা শূন্য আছে, মানে একটার পরে দশমিক হবে, একটা সংখ্যার পরে দশমিক, মানে 8.4 হবে। বুঝতে পারলে, দেখো এখানে 10 মানে শূন্য একটাই আছে, তাই এখানে
একটা সংখ্যার পর দশমিক হবে, মানে 4-এর পর দশমিক বসিয়ে নিলাম, ঠিক আছে, ওই জন্য এটাকে কাটিনি, ঠিক আছে। তাহলে দেখো এটাকে বিয়োগ করলে কত হচ্ছে, দেখো এটাকে বিয়োগ করলে হচ্ছে -49.6%, মানে তুমি ছাড় পেলে, এটা টোটাল ফাইনাল অ্যান্সার, ছাড় পেলে 49.6%, মানে অপশন বি তোমার কারেক্ট অ্যান্সার। এই আবার দেখো এই অঙ্কটাকেই আমরা আরেক ভাবে করে নিতে পারি। দেখো এখানে বলা হয়েছে একটি দ্রব্যের ওপর পরপর 10%, 20% এবং 30% ছাড়ের সমতুল্য ছাড় কত। মানে দেখো আমরা ভেবে নিচ্ছি প্রথমে 100 টাকা জিনিসটার দাম, ঠিক আছে, তার মধ্যে ছাড় দিয়েছে 10%, মানে আমাকে কিনতে হচ্ছে 90 টাকায়, ঠিক আছে, তাহলে আমাকে কিনতে হচ্ছে 90 টাকায়। 100 টাকায় 10% ছাড়, মানে আমাকে 90 টাকায় জিনিসটা কিনতে হচ্ছে, ঠিক আছে, 90/100 করে দিলাম, ঠিক আছে। এবার দেখো তারপরে আবার 20%, মানে এই টাকাটার আবার 20% ছাড়, মানে 100 - 20, মানে কত হচ্ছে 80/100। তারপরে আবার দেখো 30% ছাড়, দেখো 30% ছাড়, মানে এর 30% ছাড়, মানে কত হবে 70। 100 - 30 মানে 70/100। এবার এটাকে আমরা সলভ করবো। দেখো উপরে আছে 8×9 = 72 × 7, আর নিচে আছে 10, ঠিক আছে। 72কে 7 দিয়ে গুণ করলে কত হয়, 7×2 = 14, 8×9। এবার 72কে 7 দিয়ে গুণ করলে দেখো 7×2 = 14, 4 হাতে থাকলো 1, 7×7 = 49, 504 হচ্ছে তাহলে। আর নিচে আছে 10, একটা শূন্য আছে, মানে একটার পর দশমিক হবে, মানে কত হচ্ছে দেখো 50.4। মানে এবার দেখো এটা ফাইনাল অ্যান্সার না, এই টাকাটা আমরা এই টাকা দিয়ে কিনছি, তাহলে আমাদের ডিসকাউন্ট কত হচ্ছে, জিনিসটার দাম ছিল 100 টাকা, আমরা এই টাকা দিয়ে কিনছি, মানে 50.4 দিয়ে কিনছি, দিয়ে 100 টাকা থেকে এই টাকাটা যেটা দিয়েছি সেটা বিয়োগ করার পরেই তো আমার ডিসকাউন্টটা বেরোবে, এটা বিয়োগ করলে হবে দেখো 49.6, মানে এতটা আমাকে ডিসকাউন্ট দিয়েছে। তো দেখো এইভাবেও আমরা করে নিতে পারি, এইভাবেও করে নিতে পারি, তোমার যেটা ইচ্ছে করে নেবে, ঠিক আছে। দেখো বলেছে 1.7, 0.51 এবং 0.153 সংখ্যা তিনটির গসাগু কত। তো দেখো প্রথমে 1.7 আছে, 1.7 লিখো, তারপরে আছে 0.51, ঠিক আছে, তারপরে রয়েছে 0.153। এইগুলোকে আগে আমরা ভগ্নাংশে ট্রান্সফার করব। তো দেখো দশমিক একটার পরে আছে তাই 10, এখানে দুটোর পরে আছে তাই 100, এখানে তিনটের পরে দেখো একটা দুটো তিনটের পরে দশমিক নেই তাই 1000, ঠিক আছে। এবার দেখো কত হবে, দেখো দশমিকগুলো কিন্তু উঠে গেল, তো আমরা এটাকে আবার ভালো করে লিখছি। দেখো 17/10, এখানে 51/, কত 100, এবং এখানে কত 153/1000, ঠিক আছে। এবার যখনই আমাকে ভগ্নাংশ দিয়ে থাকবে এবং গসাগু বার করতে বলবে, তো ওপরের সংখ্যাগুলোর গসাগু বার করে নেবে এবং নিচের যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোর বার করবে লসাগু, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তো কেমন করে করব, দেখো 17-র গসাগু করলে 17ই থাকলো। 51কে আমরা কেমন করে করব, গসাগু তো আমরা সবাই জানি, 51 মানে 17 × 3, এবং 153 মানে কত বলো, 153 মানে হচ্ছে 17 × 9। এখানকার মধ্যে আমাদের কমন কত, গসাগু মানে যেগুলো আমার কমন আছে সেগুলো নেব। তো দেখো কমন আছে 17, তো 17 লিখলাম, এবং লসাগু হবে নিচেরটা, লসাগু হবে, লসাগু কত, এর নিচের তিনটে লসাগু কত, এই তিনটে লসাগু কত হবে 1000। দেখো আরেকবার বলে দিই, এখানে গসাগু বার করতে দিয়েছে তাই আমরা উপরের যে লবের তিনটে লবেরই আমরা গসাগু নির্ণয় করব, এবং নিচেরগুলো লসাগু বার করব। যদি আমাদেরকে লসাগু বার করতে দিত, লসাগু বার করতে দিলে আমরা কি করতাম, ওপরের তিনটে লসাগু করতাম এবং নিচের তিনটের গসাগু করতাম, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তো সঠিক অ্যান্সার কত হবে, এখানে তিনটের পরে দশমিক আছে, দেখো তিনটে শূন্য আছে, মানে তিনটের পরে দশমিক হবে, মানে 017.0, 0.17, এটা অ্যান্সার হবে, মানে অপশন সি, ঠিক আছে। এটা বুঝতে পারা গেল, খুবই একটা ইজি অঙ্ক ছিল। দেখো তো এটাও দেখো, আমরা যে HMD/W দিয়ে অঙ্কটা করলাম না, সেরকমই একটা অঙ্ক। দেখো 14 জন লোক 12 দিনে একটি টিউবওয়েল বসাতে পারে, যদি 8 দিনে টিউবওয়েলটি বসাতে হয় অতিরিক্ত কতজন লাগবে, মানে আমাকে কতজন লাগবে ম্যান পাওয়ার সেটা জিজ্ঞেস করেছে। তো আমাদের ফর্মুলা কি, আবার লিখে নাও, HMD/ কত W, ঠিক আছে, ইকুয়ালস টু H2M2 D2/W2। আরেকটা কথা,
এখানে আমি আর লিখছি না এইচ মানে কি, এম মানে কি, ডি মানে কি, ঠিক আছে, আমরা অলরেডি লিখে নিয়েছি, ঠিক আছে। এবার দেখো 14 জন লোক মানে কত ম্যান পাওয়ার, এম অন কত বলেছে, এম অন বলেছে 14, 12 দিনে মানে দিন, ডি অন মানে হচ্ছে 12, ঠিক আছে। কাজ করেছে একটি টিউবওয়েলের, ডব্লু অন একটি। দেখো এখানে আওয়ার মানে এখানে ঘন্টার কোনো কিছু বলেনি, তাই এই জনটাকে অন নিয়ে নিব, ঠিক আছে। সিমিলারলি দেখো এম টু কত বলেছে গো, এম টু আমাদেরকে বার করতে বলেছে, ঠিক আছে। ডি টু, ডি টু কত বলেছে 8, ঠিক আছে। এবং আমাদেরকে ডব্লু ওয়ান বলো, ডব্লু টু বলো কত বলেছে, যদি 4 দিনের টিউবওয়েলটি মানে সেম টিউবওয়েলের কথা বলেছে মানে ডব্লু টু হবে অন, ঠিক আছে। কাজ আমরা কি করছি, একটা টিউবওয়েল বসাচ্ছি, তাই ডব্লু ওয়ান, ঠিক আছে। এবার আমরা সিম্পলি মান পুট করবো, দেখো তো কত হয়। এর মান কত 14 ইন্টু ডি ওয়ানের মান বলো 12, 12 পুট করলাম ডিভাইডেড বাই ডব্লু কত বলেছে 1, আর এখানে দেখো ডি টু কত বলেছে, ডি টু 8, আর আমাকে বার করতে বলেছে কি এম টু মানে ম্যান, কতটা মানুষ লাগবে, তাই ওটাকে আমরা এক্স নিয়ে নিলাম আর নিচে 1, ঠিক আছে। এবার দেখো এখানে আমরা 4 দিয়ে কাটছি, 4 2 8, এখানে 4 দিয়ে কাটলে 3 হবে, এখানে দেখো 2 আর 14তে কেটে 7 হয়ে গেল, মানে এক্স সমান কত বেরোলো, এক্স সমান 3 7 21, ঠিক আছে। তো আমাদের 21 বেরোলো, তাহলে আমাদের 21 জন ম্যান পাওয়ার বেরোলো, ঠিক আছে। তাহলে আমাকে বলেছে কি বলতো, অতিরিক্ত কতজন লাগবে, প্রথমে লাগছিল 14 জন, প্রথমে লাগছিল 14 জন, আর এখন লাগছে কতজন 21 জন, ঠিক আছে। তাহলে মাইনাস করব, অতিরিক্ত যতটা সেটা বেরিয়ে যাবে, কত হচ্ছে 7, 7 জন অতিরিক্ত আমাদের লাগছে, ঠিক আছে। এটাও খুবই একটা ইজি অঙ্ক ছিল, এই জিনিসটা মাথায় রাখবে, এটা খুব একটা ইম্পর্টেন্ট, এই ইম্পর্টেন্ট ফর্মুলাটা মাথায় রাখবে, ঠিক আছে। এইটা মাথায় রাখবে, বারবার ইউজ হবে, এটা অলরেডি এই গ্রুপ সিতেই আমাদের দুবার ইউজ হয়ে গেল, ঠিক আছে। এই কোশ্চেনটা দেখো বলা হয়েছে একটি দ্রব্যের ক্রয় মূল্য 620 টাকা এবং এটি ধার্য মূল্য থেকে 25% কম, দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রি করা হয় তবে শতকরা লাভ কত হবে। এটা দেখো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বলতো ধার্য মূল্য কত, ধার্য মূল্য মানে কি বলতো, যেটা আমাদের এমআরপি লেখা থাকে মানে ম্যাক্সিমাম রিটেল প্রাইস, তো যেটা মার্কেট প্রাইস ওটাকে বলা হয়, মার্কেট প্রাইস, ঠিক আছে। যেটা আমাদের ধার্য মূল্য সেটা মার্কেট প্রাইস বলেছে, ধার্য মূল্যের থেকে 25% কম। তো প্রথমে আমরা ধার্য মূল্য 100 টাকা নিয়ে নিলাম, ঠিক আছে। এখানে ভালো করে দেখো একটি দ্রব্যের ক্রয় মূল্য 620 টাকা এবং ধার্য মূল্যের থেকে 25% কম, মানে কস্ট প্রাইস মানে আমি যে টাকা দিয়ে কিনেছি সেটা কত 25% কম, মার্কেট যে প্রাইস আছে ধার্য মূল্যের থেকে 25% কম, মানে কত হচ্ছে গো 75, ঠিক আছে। এরপরে দেখো দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রি করা হয়, ছাড় কার ওপরে হয়, মার্কেট প্রাইসের ওপরে যে ছাড়টা হয়, মার্কেট প্রাইস মানে এমআরপি, যেটা তোমরা বাজারে গিয়ে কেনো না এমআরপি লেখা থাকে সেটার ওপরে ছাড় হয়, সেটাই ধরো 1000 টাকা কোনো একটা জিনিসে লেখা আছে তার 10% ছাড় দিল, মানে ওটা এমআরপির ওপরে ছাড়। তেমনইভাবে এটা যে মার্কেট প্রাইস আছে সেটার ওপরে ছাড়, তাহলে আমাদের সেলিং প্রাইস কত হচ্ছে, এটাকে বলা হয় সেলিং প্রাইস, কত হচ্ছে 85, ঠিক আছে 85। তাহলে বলেছে দেখো শতকরা লাভ কত হবে, আমাদের শতকরা লাভ কার ওপরে হয়, কস্ট প্রাইসের ওপর, মানে যে টাকা দিয়ে আমরা কিনেছি জিনিসটা সেটার ওপরেই তো লাভ হবে। মার্কেট প্রাইস মানে আমি আমার ইচ্ছে মতো মার্কেট প্রাইস দিয়ে দিয়েছি, কিন্তু আমি তো জিনিসটা কিনেছি ভাই 75 টাকায়, আমরা বিক্রি করছি 85 টাকায়, মানে কত টাকা লাভ হচ্ছে, 75 টাকায় জিনিসে কত লাভ হচ্ছে 100 টাকা, পার্সেন্টেজ করলে কত হবে 100, ঠিক আছে। দেখো 75 টাকাই লাভ হচ্ছে 10 টাকা, বা পার্সেন্টেজ করার জন্য 100 গুণ করলাম, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কত হচ্ছে 1000/75 টুয়েলভ টু, দেখো এটা আমি 5 দিয়ে কাটছি, 5 5 একে 5 2 5 5 15 75, এখানে দেখো 5 20 100 200, আবার 5 দিয়ে যাবে, 5 3 15, 5 40, মানে আমার আসছে কত 40/3। তো তো আমাদের দেখো অ্যান্সার দেখো এই ফরম্যাটে দিয়ে আছে, তো আমরা এটাকে ভাগ করব, 3 13 39 আর 1/3 আসছে, ঠিক আছে পার্সেন্টেজ, ঠিক আছে বোঝা গেল। এটাকে সিম্পলি ভাগ করে নিলাম। এই কোশ্চেনটি দেখো 0.84 অন 81
8 ওপরে বার আছে। দেখো এই আবৃত দশমিকটিকে সব থেকে ছোট আকারে ভগ্নাংশে পরিণত করলে হর এবং লবের পার্থক্য কি? আগে এই জিনিসটা কি সেটা বুঝতে হবে। দেখো এখানে বলা আছে 0.84 এটার বার দেওয়া আছে, তো এটাকে আমরা কেমন করে করব বলো দেখি। যা পুরো সংখ্যাটাকে আমরা প্রথমে লিখে নেব। দেখো 841, এটা নিয়ম আছে, ঠিক আছে, এটা যখন আমরা থিওরি ক্লাস করব তখন ভালো করে জানতে পারবো। তো দেখো পুরোটা লিখে নিলাম। এরপরে দেখো যার ওপরে বার নেই, মানে 841 ওপরে বার নেই সেটা লিখে নেব। তো -841 মাইনাস লিখবো, ঠিক আছে। এরপরে দেখো দুটো সংখ্যার ওপরে বার আছে মানে দুটো 9 হবে, আর তিনটে সংখ্যার ওপরে বার নেই মানে তিনটে 0 হবে। বুঝতে পারলে? এরপরে দেখো তো দেখো এটাকে বিয়োগ করলে কত হচ্ছে, 0 হচ্ছে, তারপরে 4 3 8 3, ঠিক আছে। ডিভাইডেড বাই তো আমাদের 99000 রয়েছে। এবার দেখো এটাকে আমরা 0 দিয়ে কেটে দিলাম, ঠিক আছে। এরপরে দেখো কত দিয়ে কাটবে দেখো তো। এরপরে এটাকে 9 দিয়ে কাটবো। দেখো 9 11 99 00, উপরটাকে দেখো 9 দিয়ে কাটবো। তো 9 9 81 হচ্ছে 2 3, 9 দুগুণা 18, 5 4, 6 9 54, তাহলে 926 ডিভাইডেড বাই কত হলো, 1100 হলো। সেটাকে আমরা আবার দেখো তো ছোট করে নিচ্ছি, 550, আর এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 463, 2 দিয়ে আমরা ভাগ করে নিলাম। তো আমাদের আলটিমেটলি হচ্ছে কত, 463 আর ডিভাইডেড বাই 550। আর যাবে কি ভাগ দেখো তো, আর ভাগ যাবে না। তো আমাদের এখানে বলা হয়েছে দেখো ছোট আকারে প্রকাশ করে দিলাম, ঠিক আছে। ভগ্নাংশে পরিণত করলে হর ও লবের মধ্যে পার্থক্য কত, মানে হর কত, হর আছে নিচের সংখ্যাটাকে বলা হয় হর, ঠিক আছে, এইটাকে বলা হয় হর, এবং উপরের সংখ্যাটাকে বলা হয় লব, ঠিক আছে। তো হর মাইনাস লব কত বলেছে গো, 463, ইকুয়ালস টু কত হবে, ইকুয়ালস টু দেখো তো এখানে 50 আর মানে 87 হচ্ছে, 50 আর 37 মানে 87, তো 87 অ্যান্সার। হ্যাঁ, তো অপশন বি ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। এই কোশ্চেনটা দেখো, তিনটি ভগ্নাংশের যোগফল বলেছে, এটা যদি বড় ও ছোট ভগ্নাংশের অনুপাত 7:6 হয় এবং অনুপাতটি যদি মাঝের ভগ্নাংশ থেকে 1/3 বেশি হয় তবে ভগ্নাংশ তিনটি হবে। তো দেখো এটাকে আমরা কেমন করে করব, বলা হয়েছে তিনটি ভগ্নাংশের যোগফল বলা হয়েছে, দেখো 2 × 11/24। এটাকে আমরা কেমন করে লিখতে পারি, 24 দুগুণা 48, 48 প্লাস 11 মানে কত হচ্ছে, 48 প্লাস 11 মানে 59 ডিভাইডেড বাই 24, ঠিক আছে। তো বলা হয়েছে তিনটি ভগ্নাংশের যোগফল এটা। তো তিনটি ভগ্নাংশ অপশনের মধ্যেই তো রয়েছে, আমরা দেখো অপশন থেকে কেমন করে অ্যান্সার বার করছি। দেখো তিনটি ভগ্নাংশের যোগফল আমাকে দেওয়া হয়েছে এটা, তো ভাই তিনটা ভগ্নাংশ তো এগুলোর মধ্যেই তো হবে। তো দেখো তিনটা ভগ্নাংশ যোগ করব, তো এটা আসা চাই। তো নিচে আসছে 24, মানে আমরা নিচে এই তিনটেকে যোগ করলেই তো অ্যান্সার বেরোবে, নিচে আসবে 24। দেখো এখান থেকে 24 আসছে, এখান থেকে আসছে কি চেক করো, 8 6 আর 4 মানে লসাগু, হ্যাঁ এখান থেকে 24 আসছে, তুমি চেক করো। আর এইটাকে লিখো 7/8 প্লাস 5/6 প্লাস, দেখো এটাকে তোমাকে এরকমভাবেই করতে হবে, ইজিলি বের। দেখো এটাকে এবার আমরা সলভ করছি, এর লসাগু কত হচ্ছে 24, 3 8 24, 3 7 21, 4 6 24, 4 5 20 প্লাস 4 6 24, 3 6 18, মানে কেমন করে লসাগু করছি বুঝতে পারছো তো। 8 3 8 24 মানে 3 এখানে থাকছে, এই তিনটের সঙ্গে 7 যোগ করছে, লসাগু কেমন করে করছি বুঝতে পারছো তো। দেখো 3 8 24 মানে 3 8 24, 3 থাকলো, এই 3-এর সঙ্গে ওপরের যে লব আছে সেটা গুণ হবে, মানে 3 7 21, ঠিক আছে, এরকমভাবে লসাগু করছি। তো এরপরে দেখো অ্যান্সার কত বেরোবে, 41 21 আর 20-কে যোগ করলে প্লাস 18, 41 আর 18 59/24, মানে দেখো বেরিয়ে গেল অপশন ডি, ঠিক আছে। তুমি সাপোজ করো দেখো অপশন সি চেক করো, অপশন সি আসবে না। দেখো 7/9 প্লাস, আমরা এটাকে চেক করছি, আমরা অ্যান্সার অলরেডি পেয়ে গেছি কিন্তু এটাকে আমরা চেক করে দেখছি। দেখো 3/5,
এখানে আমাদের লসাগু 24 আসতেই পারে না, তাই এটা তো হবেই না। দেখো লসাগু নিচেরটাই কোথায় 24 আসছে চেক করো, লসাগু এগুলোর মধ্যে আসছে না, লসাগু অপশন ডিতেই আসছে 24। অপশন ডি ইজ ইউর কারেক্ট অ্যান্সার, ইজিলি বেরিয়ে গেল। দেখো এই কোশ্চেনটা দেখো, একটি আয়তক্ষেত্র এর দৈর্ঘ্য 15% বাড়ালে এবং প্রস্থ 15% কমালে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কত হবে। সেই যে তোমার যে পর পর বাড়ানো আছে, বাড়ানো বা কমানো যাই বলো, পর পর আছে, তাই আমরা কি সূত্র ব্যবহার করব, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই 100। দেখো অলরেডি হয়তো 3বার ইউজ করে নিলাম এই ফর্মুলাটা গ্রুপ সি এ 2017তেই। দেখো প্রথমে বাড়ছে মানে কত, বাড়লে 15। দেখো বাড়ছে মানে আমি এখানে আবার লিখে নিচ্ছি, দেখো এক্স বাড়ছে মানে 15%, আর প্রস্থ ওয়াই ধরে নিলাম, ওয়াই কমছে মানে -15। তো এখানে আমরা লিখছি +15 মাইনাস প্রস্থ -15, প্লাসে মাইনাসে মাইনাস, তাই এখানে মাইনাস আসবে। ঠিক আছে, যেহেতু এখানে প্লাস আছে তাই অলরেডি মাইনাস আসলো। 15 ইন্টু 15 ডিভাইডেড বাই কত হবে গো, 100। তো দেখো এইটা তো কেটে গেল, বাঁচলো 15 × 15 ডিভাইডেড বাই 100। তো 15 × 15 করলে কত হয়, হয় গুণ করে নাও। 15 × 15, 5 5 এ 25, 5 একে 5 7, দেখো 5 একে 5 আর 1, তাহলে কত হচ্ছে 5 2 2 225, তাহলে -225 ডিভাইডেড বাই 100। এবার এটাকে দশমিকে করলে কত হচ্ছে 2.25%। দশমিকে তো আমরা করতেই পারি, দেখো দুটোর পর এখানে দুটো শূন্য আছে, তাই দুটোর পরে দশমিক, একটা দুটো এখানে বসে যাবে, তাই এখানে বসে দেবেন। ঠিক আছে, -2.25। কিন্তু আমার অপশানে চেক করো, অপশানে আমাদের ভগ্নাংশে আছে, তো ভগ্নাংশে কেমন করে করব, ভগ্নাংশ করলে দেখো এটা হচ্ছে, এটাকে ভগ্নাংশ 25 মানে কত, 25 মানে কত, 25% মানে কত বলো তো, 25% মানে 25 ডিভাইডেড বাই 100 মানে কত 1/4। দেখো 4 কেটে গেল, 1/4। এখানে তো -2 আছে, পয়েন্ট 25 মানে 1/4 মানে হচ্ছে কত, -2 1/4%। এটাই কারেক্ট অ্যান্সার, অপশন ডি। এরপরে দেখো এই অঙ্কটা কেমন করে করব, একটি 70 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 75 কিলোমিটার বেগে 105 মিটার লম্বা একটি ব্রিজ পার করতে কত সময় নেবে। তো দেখো 70 মিটার লম্বা একটা ট্রেন বলেছে, তো আমরা 70 মিটার লম্বা একটা ট্রেন নিয়ে নিলাম। ঠিক আছে, আর বলেছে 105 মিটার ডিস্ট্যান্স যুক্ত ব্রিজ, তো ব্রিজও নিয়ে নিলাম। কত মিটার ডিস্ট্যান্স, দেখো তো 105 মিটার, তো 105 মিটার লিখে নিলাম। ঠিক আছে, এবার বলেছে এই যে ট্রেনটি এই ব্রিজটি অতিক্রম করবে, তো বলো এখানে এবার ট্রেনটি এলো, এই ট্রেনটি এখানে এলো, ডিস্ট্যান্স কত, মানে টোটাল দৈর্ঘ্য কত ট্রেনের, লম্বা কত 70। ঠিক আছে, এবার দেখো ট্রেনটি যাবে, যেতে 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 এখানে আসলো। ঠিক আছে, ট্রেনটি এখানে আসলো, এখানে আসার পর এটা তো হলো 70 মিটার নিজের ট্রেনের দৈর্ঘ্য। এখন কি ব্রিজটা অতিক্রম করেছে, ব্রিজটা কখন অতিক্রম করবে, যখন এই যে ট্রেনের যে শেষ যে কম্পার্টমেন্টটা সেটা এখানে চলে আসবে। ঠিক আছে, দেখো এবার এখানে নিয়ে চলে আসলাম ট্রেনের শেষ কম্পার্টমেন্টটা। তো এবার ট্রেনটি পুরো ব্রিজটা অতিক্রম করলো, মানে কত দূরত্ব ও অতিক্রম করলো, দেখো 105 মিটার তো ব্রিজের দূরত্ব, আর নিজের যে ট্রেনের দূরত্ব, মানে নিজের ট্রেনটা লম্বা তো 70 মিটার, মানে দেখো 105 মিটার হচ্ছে ব্রিজের দূরত্ব, আর নিজের লম্বা নিজে কত মিটার 70 মিটার, তাহলে কত হচ্ছে টোটাল 175 মিটার। বোঝা গেল এটা। আরেকবার বলে নিই, দেখো এখানে ট্রেনের দৈর্ঘ্য 70 মিটার। ঠিক আছে, মানে ট্রেন নিজের দূরত্ব অতিক্রম করছে আর ব্রিজের 105 মিটার দূরত্ব অতিক্রম করছে। কেমন করে, দেখো ট্রেনটি যখন এখানে প্রবেশ করলো, ফার্স্ট কম্পার্টমেন্ট যাচ্ছে 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 যাচ্ছে, মানে নিজের 70 মিটার তো কভার করছে, কভার করতে 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 দেখো ট্রেনটি যাচ্ছে 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 যাচ্ছে, এবার ট্রেনের ফার্স্ট কম্পার্টমেন্টটা এখানে রয়েছে, মানে 105 মিটার ফার্স্ট কম্পার্টমেন্টটা করে নিল ট্রাভেল। ঠিক আছে, 105 মিটার ফার্স্ট কম্পার্টমেন্টটা ট্রাভেল করে নিল, কিন্তু ট্রেনটা কি এখনও চলে গেছে না, ট্রেনের তো কম্পার্টমেন্টের লাস্ট কম্পার্টমেন্টটা এখানে রয়েছে, এই কম্পার্টমেন্টটাকেও তো নিয়ে যেতে হবে। এইটা যখন শেষে আসবে, মানে টোটাল ওর ট্রেনের যে দূরত্ব নিজের যে লম্বা ট্রেনটি 70 মিটার সেটাকেও কভার করতে হবে, ওই জন্য আমরা 70 সেটাকেও দূরত্বকে অ্যাড করলাম, ওই জন্য 175 মিটার টোটাল হলো।
এরপরে দেখো আমাকে বার করতে বলেছে কত সময় নেবে। সময় মানে কি ভাই, সময় কেমন করে বার করবো আমরা, সময় মানে হচ্ছে দূরত্ব, লিখে নাও এটা, সময় মানে হচ্ছে দূরত্ব বাই বেগ, দূরত্ব বাই বেগ। তো এখানে দেখো সময় দূরত্ব তো আমরা পেয়ে গেছি, বেগ কোথা থেকে পাবো, বেগ দেখো ট্রেন ঘন্টায় 75 কিলোমিটার যায়, মানে 75 কিলোমিটার ঘন্টায় যায়, কিলোমিটারে লেখা আছে। আর দেখো ডিস্টেন্স দিয়েছে 105 মিটার। কিন্তু ভাই পেট্রোল ডিজেল আমরা যদি তোমাকে বলে 1 কেজি পেট্রোল এবং 1 কেজি আলু যোগ করো, তুমি যোগ করতে পারবে? পারবে না। কারণ দেখো আমরা পেট্রোল কিনি, তার ইউনিট হচ্ছে লিটার, আর আমরা যখন আমরা ভেজিটেবল কিনতে যাই সেগুলোর ইউনিট হচ্ছে কেজি, তাই দুটোকে আমরা যোগ করতে পারি না। ঠিক সেই মতো এইদিকে দেখো আমাদের 75 কিলোমিটার আছে আর এখানে রয়েছে মিটার, সেইগুলোকে একসঙ্গে আমরা করতে পারি না। তাই 75টাকে প্রথমে কিলোমিটারকে মিটারে পরিণত করতে হবে। মিটারে পরিণত করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়, এটা মাথায় রাখবে। এবার দেখো 5 × 75 করলে কত হচ্ছে 5, আর 5 7 35 37, তাহলে 375/18 হলো। ঠিক আছে, এরপরে দেখো আমরা সময় বার করবে, টাইম বার করবো। টাইম ইকুয়ালস টু দূরত্ব, কত দূরত্ব পেয়ে গেছি দেখো 175 মিটার, এগুলো মিটার হবে সব, তো 175 মিটার লিখে নিলাম। ঠিক আছে, এরপরে দেখো বেগ, বেগ আমরা পেয়ে গেলাম 375/18, তো 375/18। তারপরে কেমন করে করছি দেখো ইকুয়ালস টু, উপরে রয়েছে 175, নিচের 18টা ওপরে চলে গেল। ঠিক আছে, আর নিচে তো রয়েছে 375, রেখেই দিলাম। 5 দিয়ে যাবে, 5 দিয়ে গেলে কত হবে 3 2 5 মানে 25, 35 হলো। এখানে দেখো 5 7 35 2 5 75, আবার 5 দিয়ে 5 15 কত হয় গো 75, 5 7 35। এবার দেখো 3 6 18, 3 5 15, রইল কত 6 7 42 ডিভাইডেড বাই 5। এবার এটা হচ্ছে সেকেন্ড, কিন্তু আমাদের অ্যান্সার দেখো, আমাদের অ্যান্সার এই ফরম্যাটে দিয়ে আছে, তো আমরা সেটাকে নিয়ে আসবো এই ফরম্যাটে। ও কত হবে 5 8 40 অ্যান্ড 2/5 হবে। ঠিক আছে, তো আমাদের সঠিক অ্যান্সার দেখো অপশন সি। আশা করছি এটা বুঝতে পারলে। এরপরে এই অঙ্কটা দেখো, বলা হয়েছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 5 6 7 8 9 দিয়ে ভাগ করলে যথাক্রমে 4 5 6 7 8 ভাগশেষ থাকবে। মানে এটা হচ্ছে ভাজক। ঠিক আছে, ভাগ যেটাকে দিয়ে করছি সেটা হচ্ছে ভাজক, আর এটা হচ্ছে ভাগশেষ তো বলাই রয়েছে। ঠিক আছে, তো আমরা প্রথমে লিখে নেব 5 6 7 8 9, আর নিচে ভাগশেষ কত থাকছে 4 5 6 7 আর 8। এর ডিফারেন্স দেখো লক্ষ্য করে, অন করে ডিফারেন্স রয়েছে, এক করে প্রত্যেকগুলোর এক করে ডিফারেন্স রয়েছে। তো এই অঙ্কটাকে আমরা কেমন করে করব, ওপরে যেটা রয়েছে মানে ভাজকগুলোকে আমরা লসাগু করে নেব। তো দেখো 5 6 7 8 9 এর লসাগু করব। তো দেখো লসাগু তো আমরা সবাই জানি, প্রথমে দেখো 2 দিয়ে চালাই, 5 3 7 4 হবে 9 হবে। এরপরে আমরা 3 দিয়ে চালাই, তাহলে কত হবে 5 1 7 4 3। এরপর আমরা গুণ করব, দেখো 2 3 6 5 6 30, 3 7 210, 210কে 4 দিয়ে গুণ করো, 210কে 4 দিয়ে গুণ করলে হচ্ছে 0 4, আর 4 2 8। তার সঙ্গে কত গুণ হবে 3, দেখো 3 গুণ করলে কত হবে 0 3 4 12, 2 3 8 24 25, তো কত হচ্ছে 2520। কিন্তু দেখো আমাদের প্রত্যেকটি ভাগশেষের সঙ্গে ভাজকের বিয়োগ আছে, পার্থক্য রয়েছে 1, তাই আমরা এটাকে -1 দিয়ে -1 করে দিলাম। তো বাঁচলো কত 2519, সেটাই তোমার অ্যান্সার বেরিয়ে গেল। এবার এটা ঠিক আছে কি চেক করো, দেখো 2519 কে আমরা ভাগ করব কত দিয়ে 5 দিয়ে ভাগ করব, তো কত হবে 5 5 25। ঠিক আছে, আর 1 নামবে 9 নামবে, তাই এখানে 0 একটা, তাহলে 5 4 20 যাবে না, 3 5 15। দেখো ভাগশেষ কত আসছে, ভাগশেষ 4 আসছে, মানে আমার সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো
পরপর অন্যগুলোও চেক করতে পারো, এখান থেকেও তোমরা অ্যান্সার, আর তোমরা অপশন থেকেও এটাকে করে নিতে পারতে। দেখো আমাকে বলা হয়েছে 5 6 7 8 9 দিয়ে ভাগ করলে এটা ভাগশেষ থাকবে, তো যে কোনো অপশান আমরা চুজ করে নিতাম একটা, দিয়ে 5 6 7 8 9 দিয়ে ভাগ করে দেখতাম এগুলো আসছে কিনা, যদি আসতো তাহলে সেটাই অ্যান্সার হতো। যেমন এইটার ক্ষেত্রে দেখো আমি 5 দিয়ে ভাগ 2519 ডিভাইডেড বাই 5 করলাম, তো আমার এসে গেছে। মানে যদি আমরা 2519 অপশানটাকে চুজ করতাম তাহলে আমাদের অপশান কারেক্ট হয়ে যেত, ঠিক আছে। এই কোশ্চেনটা দেখো, হরি একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করলো, যদি সে আরো 54 টাকা বেশিতে বিক্রয় করতো তবে 8% লাভ হতো, ঘড়িটির বিক্রয় মূল্য কত? দেখো, ঘড়িটি ক্রয় মূল্য তাহলে কত? 10% ক্ষতিতে মানে ঘড়িটির ক্রয় মূল্য ধরে নিলাম 100 টাকা, সেটাকে আমরা কস্ট প্রাইস বলছি, ঠিক আছে, 100% ধরে নিলাম, ঠিক আছে। এবার দেখো 10% ক্ষতিতে বিক্রয় করলো, মানে 100 - 10 মানে 90%, ঠিক আছে। বিক্রয় মূল্য মানে ওটাকে আমরা সেলিং প্রাইস দিয়ে বলছি, ঠিক আছে। এবার দেখবে এখানে 10% ক্ষতি, এখানে বলা আছে 8% লাভ, একটাই লাভ একটাই ক্ষতি যখন দেখতে পাবে দুটো পার্সেন্টকে অ্যাড করে দেবে, 10% প্লাস কত পার্সেন্ট আছে দেখো তো, 8%, মানে কত পার্সেন্ট টোটাল হচ্ছে 18%। এবার দেখো 18%-এর ভ্যালু বলেছে, দেখো যদি সে আরো 54 টাকা বেশিতে বিক্রয় করতো, মানে 18%-এর ভ্যালু বলেছে তোমাকে 54 টাকা, ঠিক আছে। এখান থেকে 1%-এর ভ্যালু কত বলো, 1%-এর ভ্যালু বেরিয়ে যাবে কত, 54 ডিভাইডেড বাই 18, মানে কত হবে 3, 3 টাকা, মানে 1%-এর ভ্যালু হচ্ছে 3 টাকা, ঠিক আছে। এবার দেখো কোশ্চেনে চলে এসো, বলেছে ঘড়িটির বিক্রয় মূল্য কত? ঘড়িটির বিক্রয় মূল্য তো 90% ছিল, 1%-এর দাম 3 টাকা, তাহলে 90%-এর দাম কত হবে? 90%-এর দাম বলো তো, 90 × 3 হবে, ঠিক আছে। 90 × 3, দেখো 1%-এর দাম 3 টাকা, তাহলে 90%-এর বার করতে গেলে 90-কে 3 দিয়ে গুণ করবো, মানে 3 9 27, 270 টাকা, ঠিক আছে, বোঝা গেল। তো কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি। এর পরের কোশ্চেন দেখো, বলা হয়েছে মান নির্ণয় করো, এটা সূচকের অঙ্ক, এটা কেমন করে করব দেখো, বলা আছে 4-এর মাথায় আছে 0.5 ইন ব্র্যাকেট, ঠিক আছে, ইন্টু 0.5 এর মাথায় কত আছে, 4 আছে, আবার কত আছে ইন্টু 2 এর মাথায় 4 আছে, ঠিক আছে। এটাকে কেমন করে করব দেখো, 0.5 মানে কত বলো, 0.5 এটাকে আমরা লিখতে পারি, দেখো পয়েন্টের একটা সংখ্যার পরে পয়েন্ট আছে, মানে কত হবে এটা, 5/10 হবে, 5কে 10 দিয়ে কাটলে কত হচ্ছে, 1/2 হলো, এতটা বোঝা গেল। এবার দেখো 4কে আমরা 2-এর স্কোয়ার লিখতে পারি, আর 0.5 মানে তো আমরা বের করেই নিয়েছি 1/2, 1/2 লিখে নিলাম, ঠিক আছে। সিমিলারলি 0.5 তো বের করে নিয়েছি, 1/2 1/2 করে দিলাম 1/2। এবার দেখো 4 আছে, তো 4 লিখে দিলাম। এবার দেখো 2-এর মাথায় 4 আছে, 4 লিখে নিলাম, ওকে। এবার দেখো এই যে উপরে স্কোয়ার আর এখানে 1/2, এই দুটো গুণ আছে, মানে এই যে 2 × 1/2 গুণ আকারে আছে, তাহলে 2 আর 2 কেটে যাবে, তো বাকি থাকলো কি, 2-এর মাথায় 1, হ্যাঁ, ইন্টু দেখো 1-এর মাথায় 4, মানে 1কে 4 বার গুণ করো, তো 1-এর মাথায় 4 মানে কি, 1কে 4 বার গুণ করো, 1কে 4 বার গুণ করো, 1 × 1 × 1 × 1, মানে একই আসবে, ঠিক আছে। তাহলে আমরা 1 বসিয়ে দিলাম, আর নিচে 2-এর মাথায় 4 আর ইন্টু 2-এর মাথায় 4, দেখো 2-এর মাথায় 4, এখানেও 2-এর মাথায় 4, মানে ক্যান্সেল হয়ে গেল। এবার দেখো 2 টু দি পাওয়ার 1 আছে, দেখো এরপরে দেখো 4-এর মাথায় 5, মানে 4 আছে 5 বার, ঠিক আছে। যেমন 3-এর মাথায় 10 আছে, মানে 3 আছে 10 বার। সিমিলারলি দেখো 2-এর মাথায় 1, মানে 2 আছে 1 বার, মানে শুধু 2 হবে। তো কারেক্ট অ্যান্সার অপশন বি। তো এইভাবে তোমরা যদি পিওয়াই কিউ পেতে চাও তাহলে আমাদের চ্যানেল এক্সাম রুমকে সাবস্ক্রাইব করো। এছাড়া আমরা পিওয়াই কিউ নিয়ে আসবো গ্রুপ ডি এর, এছাড়া গ্রুপ সি এর ইংলিশের পিওয়াই কিউ নিয়ে আসবো। তাছাড়া যে আমাদের যে মক টেস্ট আয়োজন করব বলেছি, কি প্রত্যেকটা সাবজেক্ট বেসে 15টা করে কোশ্চেন নিয়ে আসবো। তো এইসব আপডেট পেতে চাইলে আমাদের এক্সাম রুমকে সাবস্ক্রাইব করো আর সঙ্গে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।